তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে একটা হচ্ছে খুব খুশির দিন। আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছাদ ঢালাই, আর এটা হচ্ছে আমার মা আর আমি। তো আজকে পুজো করে নিচ্ছিলাম। যে কোনো শুভ জিনিস করতে গেলে আগে পুজো করে নিতে হয়। আর এই যে দেখতে পাচ্ছ, মিস্ত্রি দাদারা বললো যে আগে পাঁচকোনি মশলা তুই নিজে আগে উঠিয়ে দে। তো আমি তার জন্য দেখতে পাচ্ছ যে পাঁচকোনি মশলা আজকে আমি নিজে উঠিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ পুরো লাগছে না, মনে হচ্ছে একদম রাজমিস্ত্রির মতো আমি আজকে কাজ করছি। পুরোটাই কিন্তু একদম রাজমিস্ত্রির মতো লাগছে। তো দেখতে পাচ্ছ যে আমি পাঁচকোনি মশলা আগে উঠিয়ে দিলাম। আর একটা দাদা বলছে যে আমাকে বকশিস দাও। তো আমি বললাম যে ঢালাইয়ের শেষে তোমাদেরকে সবাইকে বকশিস দিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি হাই করছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা। তো আগে যে কোনো জিনিস করতে গেলে আগে ভালো করে আগে পুজো করে নিতে হয়, তারপরে জিনিসটা খুব সুন্দর হয়। আর এবং আমার মা আর আমি কিন্তু এখানে পুজো করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার মা খুব সুন্দরভাবে পুজো করে নিচ্ছে আগে। আর আমরা ভিত্তির সময় নাগ নাগিন দিয়েছিলাম না, মানে ওটা হচ্ছে যে লক্ষ্মী কনে ওগুলো ওটা দিতে হয়। তো আজকে তার জন্য ছাদ ঢালাইয়ের সময় নাগ নাগিন আমরা স্থাপন করলাম। আর এই যে দেখতে পাচ্ছ মা দক্ষিণা দিয়ে দিল আর ফুল সব কিছু দিয়ে পূজা করলো। তো যে কোনো জিনিস বন্ধুরা করার আগে আগে শুভ জিনিসগুলো করে নিতে হয়। তো আমরা পুজো দিয়ে স্টার্ট করলাম আর আমি হাই করছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মিক্সচার মেশিনে মশলা সানা হচ্ছিলো। আর এই যে দেখতে পাচ্ছ আজকে 40 পিস লাড্ডু নিয়েছিলাম, যেহেতু আজকে একটা খুশির দিন। তো সবাইকে আজকে লাড্ডু দেওয়া হবে। তো চলো আজকে এই যে দেখতে পাচ্ছ, আমি বলছি চলো সবাইকে লাড্ডু দিই। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে মিস্ত্রি আমার কাকু কাজ করছে। তো আমার কাকুকে আগে ফার্স্ট দিলাম, যেহেতু শুরু থেকেই। আর এটা হচ্ছে ঢালাই মিস্ত্রি, এই যে ঢালাই মিস্ত্রি দিলাম। আর এটা হচ্ছে আমার কাকুকে দিলাম মিস্ত্রি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিস্ত্রি। তো এই মিস্ত্রিটা বলছে যে আমি বিমল খাচ্ছি, একটু পরে খাবো। তো আমি বলছি যে শুভ জিনিসটা আগে নিয়ে নাও। তো এই যে দেখতে পাচ্ছ সবাইকে হাতে হাতে কিন্তু দিয়ে দিয়েছি। আর আরেকটা কাকু ছিল, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুসলিম কাকা। তো মুসলিম কাকাকেও কিন্তু লাড্ডু দিয়ে দিলাম। কাকা কিন্তু একটু স্মাইল করছিল। আর আমি দেখাচ্ছিলাম যে দেখতে পাচ্ছ রডগুলো কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর প্রথম কড়াইয়ের মশলা কিন্তু ওই কোণেই ঢালা হলো। আর লক্ষ্মী কোণ দিয়ে স্টার্ট করছিলাম। আর সবাইকে এখানে লাড্ডু দিয়েছিলাম, এই কাকাকেও দিয়ে দিলাম। আর আগে আগে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ যে আমার কাকিমাকেও লাড্ডু দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকিমা লাড্ডু, সবাইকে দিয়ে দিলাম। এখানে ঢালাইয়ে যায় সমস্ত লোকগুলা পরিশ্রম করেছিল, ওদের পরিশ্রমের জন্য কিন্তু আজকে আমার ছাদটা সফল হতে পেরেছে। তো সবাইকে এক এক করে লাড্ডুগুলো দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এই দাদাটা বলছে যে আমি এখন বিমল খাচ্ছি, একটু পরে নিব লাড্ডুটা। তো এই দাদা বলছে যে ভিডিও করছো নাকি, বলছে যে হ্যাঁ। তো এই ভিডিওটা ফেসবুকে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তার জন্য দাদাকেও দিয়ে দিলাম। আর সবাই বলছে যে আমরা একটু ব্যস্ত আছি, তো আমাদের লাড্ডুগুলো ক্যারিতে দিয়ে দাও। তো এই যে দেখতে পাচ্ছ ক্যারি ব্যাগে দিয়ে দিচ্ছে। আর এটা দিয়ে পুরো কিন্তু মশলাটা কিন্তু ঢালাই করছে। আর এই দাদাদের পরিশ্রমটা সত্যি খুব অসাধারণ, মানে অনেক কঠোর পরিশ্রম করে তারপরে দাদারা পারিশ্রমিক পায় 500 টাকা। তো যে কোনো জিনিস করতে গেলে বন্ধুরা পরিশ্রম আজকে করতেই হবে। আর সরাসরি আজকে চলে গেছিলাম বাজারে। তো বাজারে আজকে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের শহর আশাপুরের বাজার, সুন্দর ভিউ। আর এটা হচ্ছে পোলট্রি মুরগির মাংস যে কাটে, এটা পট্টি। আর এই যে দেখতে পাচ্ছ এই সবটি দোকানে কিন্তু পোলট্রি কাটে। আর তার মধ্যে থেকে কিন্তু এই আফরোজের ব্যবহারটা আমাকে খুব সুন্দর লাগে। তো তার জন্য এই কাকার কাছ থেকে আজকে মাংস নিয়ে নিয়েছি। আর পুরো 7 কিলো মাংস নিয়েছিলাম, যেহেতু আজকে আমাদের বাড়িতে ঢালাই আছে। তো লেগ পিস কাটছে, দেখতে পাচ্ছ লেগ পিস কে কে পছন্দ করো। তো আমার তো খুব পছন্দ। তো লেগ পিসটা আমি দেখতে পাচ্ছ পিস করে নিচ্ছি। আর অনেকগুলো মাংস ওয়েট করার পর তারপরে দেখতে পাচ্ছ এক এক করে পিস করে দিচ্ছিল কাকা। আর কাকার ব্যবহারটাও খুব সুন্দর। তো মাংস নিলে অবশ্যই এই কাকার কাছ থেকে মাংসটা নেবেন। এটা হচ্ছে আফরোজের দোকান। আর আমাদের আজকে রান্নার কিন্তু তোড়জোড় চলছে। তো এখানে আমি আজকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ যে লাড্ডু দেওয়ার জন্য চলে এসেছি। তো বাপ্পি বলছে, এটা হচ্ছে আমার জেঠুর ছেলে বাপ্পি। তো আর দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর, মাংসর কালারটা জাস্ট অসাধারণ ছিল। আর যেমনি কালার দেখছো অমনি কিন্তু সুপার টেস্ট ছিল। তার জন্যে যে কিছু করতে গেলে বন্ধুরা মনটাকে আগে খুব সুন্দর করে নিতে হয়, তারপরে যে কোনো কাজে নামতে হয়। তো দেখতে পাচ্ছ যে মনটাকে যত পরিষ্কার করে রাখবা, তত খাওয়ার দাওয়ার সব কিছু মন পরিষ্কার থাকবে। আর রান্নাটা সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল। দেখতে পাচ্ছ লাল লাল চিকেন কষা আর বাস কষা মাংস। আর আজকে আমি ছাদ ঢালাই করছিলাম, এটা হচ্ছে কবচ সিমেন্ট, মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, মানে সিমেন্ট ভালো হচ্ছে এটাই। আর ঘলা মারার জন্য নিয়েছিলাম দুটো আল্ট্রাটেক প্লেন। আর এটা হচ্ছে মিক্সচার মেশিন, আমি আগেবার ছিলাম। আর যারা কাজ করছিল ঢালাই মেশিনে, তো ওরা একটু ঠকে গেছিলো, মানে একটু রেস্ট নিচ্ছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদে কিন্তু ভাইব্রেটর মেশিন মারা হচ্ছে।
ভাইব্রেটার মেশিনটা যত ভালো করে মারবে তত মানে বিমে মশলাগুলা ফিট হবে এবং সেটিং হবে, দেখতে ভাল লাগবে। আর ভাইব্রেটার মেশিন না দিলে কিন্তু বন্ধুরা বড় বড় বিমে কিন্তু সম্ভব না। আর এটা পুরো সেই লেভেলের কাজ হচ্ছে, পুরো আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের কাজ হচ্ছে। আর মিস্ত্রিটা দেখতে পাচ্ছ প্রচুর একদম নিখুঁতভাবে কাজ করছে, সব কিন্তু গ্রামের মিস্ত্রি আমাদের, কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। আর ছাদটা দেখতে পাচ্ছ যে অতটা বড়ও না অতটা ছোটও না, মানে মিডিয়াম সাইজের ছাদটা। তো আমাদের আগে বিমগুলোতে আগে মশলাগুলো দেওয়া হচ্ছিলো, আর এখানে সব পরামর্শ চলছিলো কীরকম কী চলবে না চলবে। আর দাদাদের এক একটা কড়াইয়ে ম্যাক্সিমাম মশলা 30-40 কিলো করে হবে। দাদারা কিন্তু সব মাথায় উঠাচ্ছিলো। তো দাদাদের একবার পরিশ্রমটার জন্য তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর এই রকমের ভিডিওগুলো দেখতে কে কে পছন্দ করে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ছাদ ঢালাই পুরো কিন্তু একটা রুম কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সব গ্রামের, এটা হচ্ছে বিশাল, সব আমার ভাতিজারা এখানে দেখতে এসেছিলো। আর এই যে রাজু ভাই একদম সেই একদম মেশিন চালাচ্ছিলো। আর দেখতে পাচ্ছ যে আমাদের একটা ছাদ কমপ্লিট হয়ে গেছে, আর একটা ছাদ বাকি আছে। খুব সুন্দরভাবে পাটা মারা হচ্ছে, আর ছাদের ফিনিশিংটা জাস্ট অসাধারণ ছিল। আর দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে দাদারা কিন্তু কাজ করছে। আর ঢালাই মেশিনটা দেখতে পাচ্ছ একটু দূরে আছে। তো এই রকমের ভিডিওগুলো দেখতে কে কে ভালোবাসো তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ওই যে দূর থেকে একটু মশলাটা নিয়ে আসছে, তার জন্য দাদাদের একটু সমস্যা হচ্ছে। তো ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে